তোমাদের বয়সও কি 30+ হয়ে গেছে? তোমাদের বয়সও কি 40-এর কাছাকাছি চলে আসছে? তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সমস্ত রকমের টিপস পেয়ে যাবে আমার চ্যানেলে। আমাদের বয়স যখন 30-র উপরে চলে যায়, 35 ক্রস করে ফেলে, তখন কিন্তু আমাদের ফেসের মধ্যে রিঙ্কেল আসার সম্ভাবনা দেখা দেয়। তো এই জন্যই সপ্তাহে মাত্র একবার এটি করো, আর তোমাদের ত্বকের বয়স তোমাদের নিজের বয়সের থেকে 10 বছর কম হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ভালো থাকো, এটাই চাই। আমি একদম ভালো আছি, সুস্থ আছি। তো আমাদের যাদের বয়স 30 পেরিয়ে গেছে, মানে 35, 40 এরকম কাছাকাছি চলে এসেছে, তো আমাদের কিন্তু এখন থেকে স্কিন কেয়ার ভালো করে করতে হবে, না হলে কিন্তু স্কিনের মধ্যে রিঙ্কেল যে চলে আসবে। তো গাইজ, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদেরও কাজে লাগতে পারে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। তো তোমাদের কাছে আমি আজকে শেয়ার করব অ্যান্টি এজিং স্কিন কেয়ার। তোমরা কিভাবে তোমাদের ত্বকের বয়স কম দেখানোর জন্য তোমরা কিভাবে স্কিন কেয়ারটা করবে, সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখো, প্রকৃতির নিয়মে আমরা সবাই কিন্তু বুড়ো হব বা আমাদের স্কিনও বুড়ো হয়ে যাবে, কিন্তু তারপরেও আমাদের কিছু কেয়ারের দরকার। আমরা যদি 40 বা 40-এর আগে থেকে যদি আমরা একটা স্কিন কেয়ার করতে পারি না ভালো করে, তাহলে কিন্তু আমাদের নিজের বয়সের থেকে আমাদের স্কিনের বয়স পুরো অনেকটাই কম দেখাবে। তো আমি আজকে তোমাদের কাছে এরকম একটা অ্যান্টি এজিং স্কিন কেয়ারের মানে রুটিন আমি শেয়ার করব। তোমরা সপ্তাহে মাত্র একবার এটি করবে, তাহলে কি হবে, তোমাদের ফেসের মধ্যে রিঙ্কেল আর সহজে আসবে না। তোমাদের ত্বকও কিন্তু খুব উজ্জ্বল সবসময় থাকবে আর টান টান থাকবে। তো চলো, বেশি কথা না বলে তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেব তোমরা A to Z মানে স্টেপ বাই স্টেপ কীভাবে মাত্র একদিন, সপ্তাহে মাত্র একদিন এই স্কিন কেয়ারটা করবে। তো চলো দেখিয়ে দিই। তো দেখো, প্রথমে আমি আমার মেকআপগুলো রিমুভ করব। আমরা প্রত্যেকেই কম বেশি মেকআপ করি। তো আমরা বেশিরভাগ সময় আমরা যখন বাইরে জব করি বা বাইরে কোনোখানে যাই, আমরা তখন অবশ্যই মেকআপ করি। আর বাড়ি ঘরে থাকলে তো তেমন মেকআপ করি না, আমরা ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে ফেললে আমাদের হয়ে যায়। তো আমি আজকে তোমাদেরকে মেকআপ কীভাবে রিমুভ করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমার কাছে এখানে ফেসিয়াল টিস্যু আছে, সেটা দিয়ে আমি প্রথমে করে ফেললাম। তোমাদের কাছে ফেসিয়াল টিস্যু না থাকলেও কোনো সমস্যা নেই, তোমরা এরকম একটা রুমালের বা টাওয়ালের মধ্যে একটু নারকেল তেল নিবে। নারকেল তেল নিয়ে তোমরা এরকম ফেসটাকে ভালো করে এরকম করে তুলে নেবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এরকম করে তোমরা মেকআপটা তুলে নেবে। মেকআপটা কিন্তু অবশ্যই ভালো করে তুলতে হবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যায়। আমাদের ত্বকের রোমকূপের মধ্যে এগুলো জমে কিন্তু পিম্পলস আসার সম্ভাবনা থেকে যায়। মেকআপ যদি না থাকে তোমরা অবশ্যই শুধু নর্মাল ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে চলে আসবে। তো আমি মেকআপটা তুলে আমি আমার ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে পরিষ্কার করে এসেছি। এবার ফেসটাকে ভালো করে একটু মুছে নিলাম। মুছে এবার দেখো, আবার আমি একটু ডিপ ক্লিনজিং করব। তো তোমরা এইখান থেকে স্টেপটা ফলো করবে। জাস্ট আমি তোমাদেরকে মেকআপ কীভাবে রিমুভ করবে সেটাও দেখিয়ে দিলাম। তো দেখো, জাস্ট এখান থেকে তোমরা শুরু করবে। সপ্তাহে একদিন তোমরা আমি টোটাল 3টা স্টেপ দেখাচ্ছি, এই 3টা স্টেপই তোমরা করবে, জাস্ট ফেসিয়াল স্টেপের মতোই। এই যে আমি এখানে কি নিলাম, বেসন নিলাম। একটু হাতে বেসন নিয়ে একটু রোজ ওয়াটার দিয়ে, তোমাদের কাছে রোজ ওয়াটার না থাকলে কোনো সমস্যা নেই, শুধু খালি জল দিয়ে ফেসটাকে একটু ডিপ ক্লিনজিং করে নেবে। আর হ্যাঁ, তোমরা যদি এই ডিপ ক্লিনজিংটা যদি প্রত্যেক দিন করতে পারো, যেমন তোমাদের কলের ফারে একটু বেসন ডাব্বা ভরে রেখে দেবে। এরপর যখন তোমরা ফেস ওয়াশ করতে যাবে, সকালবেলা তো আমরা সবাই কম বেশি মুখ ধুই, তখন আমরা তখন কি করবে, তোমরা একটু বেসন হাতে নিয়ে একটু জল নিয়ে ফেসটাকে ভালো করে ওয়াশ করে নেবে। জাস্ট 1 মিনিটের মতো একটু ফেসটাকে ম্যাসাজ করে ওয়াশ করে নেবে। এত ভালো রেজাল্ট পাবে তোমরা, কিন্তু মানে যারা ব্যবহার করছে এই বেসন প্রত্যেক দিন তারাই জানে শুধু বেসনের রেজাল্ট কতটা ভালো। তা আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যদি পারো সব সময় এই সকালবেলা বেসন দিয়ে ফেসটাকে ডিপ ক্লিনজ করতে চেষ্টা করবে। বেসন দিয়ে ফেস ক্লিন করলে কি হয়, বেসন একদিকে ফেসকে খুব কোমল ও মসৃণ করে, আরেকদিকে ত্বকের ভেতর থেকে ডাস্ট বের করে ত্বকের মরা চামড়া রিমুভ করে ত্বককে একদম উজ্জ্বল করে তোলে। তোমরা ব্যবহার করে দেখতে পারো। এবার আমি ডিপ ক্লিনজিংয়ের পরে আমি কি করছি, একটু কোকোনাট অয়েল নিলাম, নিয়ে জাস্ট 2 মিনিটের মতো ফেসটাকে ম্যাসাজ করে নিলাম।
তোমরা চাইলে যদি হাতে তোমাদের সময় থাকে 2 মিনিট 5 মিনিট 10 মিনিটও তোমরা করতে পারো। প্রত্যেকটা প্যাক অ্যাপ্লাই করার আগে যদি জাস্ট 2 মিনিটের মতো যদি ফেসটাকে মাসাজ করে নাও, তাহলে কিন্তু প্যাক অ্যাপ্লাই করার পরে প্যাকটা কিন্তু ভালো একটা রেজাল্ট দেয়। তো চলো এবার মেইন যে প্যাকটা সেটা আমি রেডি করছি। তো প্রথমে আমি এখানে একটু মুলতানি মিট্টি নিয়ে নিলাম, মুলতানি মিট্টি নিলাম। এরপরে আমি এটার সাথে একটু অ্যাড করে নেব একটু বেসন। তো বেসন কিন্তু তোমরা চাইলে প্রতিদিন প্রতিটা ফেস প্যাকের সাথে অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমি একটু নিলাম লেমন। যাদের সেনসিটিভ স্কিন আমি সাজেস্ট করব তোমরা লেমন ব্যবহার করবে না, লেমনটা অ্যাভয়েড করবে তোমরা, ঠিক আছে। আর যদি চাও একটু 1-2 ফোঁটা নিতে পারো, কোনো সমস্যা নেই। আমারও সেনসিটিভ স্কিন, তারপরে আমি 1-2 ফোঁটা ইউজ করি, কোনো সমস্যা হয় না। এরপর নিয়ে নিলাম আমি একটুখানি অ্যালোভেরা জেল। তো এবার আমি এগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। তো এর সাথে আমি অ্যাড করে নেব একটু রোজ ওয়াটার। তোমাদের কাছে রোজ ওয়াটার না থাকলে তোমরা যে কোনো জল তোমরা ব্যবহার করতে পারো। আর যদি ফ্রিজের ওয়াটার মানে ঠান্ডা জল ব্যবহার করতে পারো তাহলে আরও ভালো। আমাদের স্কিন কিন্তু ঠান্ডার জন্য ঠান্ডা ফেসের মধ্যে অ্যাপ্লাই করলে খুবই ভালো। আর যদি সম্ভব হয় তোমরা প্যাকটা অ্যাপ্লাই করার আগে একটু বরফ ঘষে নিতে পারো ফেসের মধ্যে। আমিও সবসময় এটা করি। তো আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে তোমরা বরফ অ্যাপ্লাই করবে ফেসের মধ্যে। বরফ অ্যাপ্লাইও কিন্তু ফেসের জন্য খুবই ভালো। তো এবার আমি প্যাকটা অ্যাপ্লাই করব। তো আমি যে অয়েল ম্যাসাজ করেছিলাম, যে এক্সট্রা অয়েলটা ভেসে উঠেছে ফেসের মধ্যে, এটা আমি একটু রিমুভ করে নিলাম একটা টাওয়াল দিয়ে। এবার আমি প্যাকটাকে অ্যাপ্লাই করে নেব ফেসের মধ্যে। ফেসের মধ্যে অ্যাপ্লাই করার পরে জাস্ট 15 মিনিটের মতো ছেড়ে দিলেই হবে। একদম বেশি শুকোতে যেও না, বেশি শুকোলে আবার স্কিন একটু বেশি শুকোলেও কিন্তু সমস্যা। তো একটু যখন টান টান হয়ে উঠবে, প্যাকটা একটু হালকা শুকিয়ে যাবে, তখন ফেসটা ক্লিন করে ফেলবে। আর অবশ্যই ফেসটা ক্লিন করার পরে তোমরা অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করবে, নয়তোবা ঘরে যে ক্রিমে থাকুক না কেন, সানস্ক্রিন বলো নাইট ক্রিম বলো, সেটাই তোমরা ব্যবহার করবে। তো আমি ফিরে এসেছি 10 মিনিট পরে। এবার আমি হাতে আরেকটু রোজ ওয়াটার নিয়ে ফেসটাকে একটু ভিজিয়ে নিলাম, ভিজিয়ে আবার 2 মিনিটের মতো মাসাজ করে নেব, ঠিক আছে। তোমরা ডাইরেক্ট প্যাক রিমুভ করতে যাবে না, একটু জলের ঝাপটা দিয়ে একটু 1 মিনিটের মতো জাস্ট একটু মাসাজ করে এরপর ফেসটাকে জলের ঝাপটা দিয়ে ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে একটা আলতো টাওয়াল দিয়ে, বেশি শক্ত টাওয়াল দিয়ে তোমরা ফেস ক্লিন করতে যাবে না। তো এবার দেখো আমি ট্যাপের তলা গিয়ে জলের ঝাপটা দিয়ে ভালো করে ফেসটাকে ওয়াশ করে চলে আসব। এরপর আমি কি করব, আমার প্রথমে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব, এরপরে আমি আমার নাইট ক্রিমটা অ্যাপ্লাই করব, যেহেতু আমি এটা রাতের বেলায় করেছি। তো আমার ভিডিওগুলো তোমাদের যদি একটু উপকারে এসে থাকে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে।